রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সন্দেশখালি নিয়ে তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি তার অভিযোগ, সন্দেশখালি নিয়ে রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী। বছরের পর বছর তৃণমূল কংগ্রেসের গুন্ডারা অত্যাচার চালিয়েছে ওই এলাকায় এবং ইডির কেউ ইট মারা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তোষণের রাজনীতির জন্যই বাঁচাতে চাইছেন কয়েকজনকে, এমনটাই অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কি বলেছেন শোনাবো। आप तो महिला मुख्यमंत्री हो, एक बात मैं आपको पूछना चाहता हूं। आप तो महिला मुख्यमंत्री हो, एक बात मैं आपको पूछना चाहता हूं। संदेश खाली जैसी शर्मनाक घटना में भी आप पॉलिटिक्स कर रही हो। सालों तक आपके नाक के नीचे महिलाओं पर अत्याचार होता रहा, तृणमूल कांग्रेस के गुंडे अत्याचार करते रहे। जब इसको पकड़ने गए, ईडी पर पथराव किया, जब हाई कोर्ट ने कहा तब सरेंडर किया। मैं आज ममता दीदी को पूछना चाहता हूं, कुछ तुष्टीकरण कर वोट लेने के लिए संदेश खाली के गुनहगारों को लिए आप बचा रही हो, मगर पूरे बंगाल की माताएं बहनें ये देख रही है, जान गई है कि आप संदेश खाली के गुनहगारों के साथ। আপনারা শুনলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। মুখ্যমন্ত্রী সন্দেশখালীর দোষীদের পাশে, এটা সবাই জানে বলেই কটাক্ষ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্দেশখালী নিয়ে রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই অভিযোগ বিজেপি নেতার। আজকেই সন্দেশখালী বিষয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং আজকেই বালুরঘাটে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে এসে সন্দেশখালী নিয়ে তোপ দেগেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি বলেছেন যে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা দীর্ঘদিন ধরে, বছরের পর বছর ধরে সন্দেশখালীতে অত্যাচার চালিয়ে গেছে এবং সেই অত্যাচার চালিয়ে যাওয়ার পরেও দোষীদের পাশেই থেকেছে তৃণমূল কংগ্রেস শাসিত রাজ্যের প্রশাসন। তোষণের রাজনীতি করে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ওই এলাকায়, এমনটাই অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইডির ওপর হামলা হওয়ার পরেও অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তিনি যে দোষীদের পাশে রয়েছেন সে কথা সবাই জানে বলে আজকে অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক, তৃণমূল কংগ্রেসের নেতা শান্তনু সেন। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে অমিত শাহ সরাসরি বলেছেন যে সন্দেশখালীর দোষীদের পাশে রাজ্যের মুখ্যমন্ত্রী, তোষণের রাজনীতির কারণেই তিনি তাদের পাশে রয়েছেন। কি বলবেন? সন্দেশখালী বিজেপির পরিকল্পিত একটা চিত্রনাট্য, এটা ইতিমধ্যে প্রমাণিত। কয়েকটা ঘটনা ছাড়া বাকি সবটাই বিজেপির পরিকল্পনা মাফিক হয়েছে। আর যে ঘটনাগুলোর অভিযোগ এসছে তার সাবস্টেন্সিয়াল এভিডেন্সের উপর ভিত্তি করে মমতা ব্যানার্জির সরকারই সন্দেশখালীতে তৃণমূলের সাথে যুক্ত থাকা সত্ত্বেও তাদেরকে রেহাই করেনি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বিজেপি শাসিত কোনো রাজ্য এরকম দেখাতে পারবেন না যে অভিযুক্ত বিজেপি নেতাকে বিজেপির প্রশাসন অ্যারেস্ট করে বলে। তৃণমূল কংগ্রেস কোনো অন্যায়ের সাথে আপোষ করে না, সুতরাং এই সমস্ত কথা তাদের মুখে মানায় না। তোষণের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় করেন না। তোষণের রাজনীতি, ধর্মীয় বিভাজনের রাজনীতি যারা করে তার নাম ভারতীয় জনতা দল। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম শান্তনু সেনের সঙ্গে, বিশিষ্ট চিকিৎসক, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেন।